বলেছে, আমাদের জন্য না। যাদের মেধার মধ্যে পারসেপশন বেশি, যারা ম্যান অফ হাইলি ইন্টেলেক্ট, তাদের জন্য কোরআন বলেছে। কোরআন তাদের জন্য স্পেশাল পরিভাষাও ব্যবহার করেছে। তাদেরকে বলেছে ইয়া উলুল আলবাব আফালা তাকিলুন, আফালা আওয়ালাম ইয়ারাও। এগুলা কোরআনের স্পেশাল পরিভাষা, টার্ম, এগুলো আল্লাহ ব্যবহার করেছেন এক্সট্রিমলি হাইলি ইন্টেলেক্ট মানুষের জন্য। যারা হাইলি ইন্টেলেকচুয়ালিটি রাখে তাদের জন্য কোরআন ব্যবহার করেছেন। কোরআন তাদের জন্য ব্যবহার করেন যে মানুষকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, মিন তুরাব। আবার কোরআন তাদেরকে, আমি কোরআন কনফিউজ করে ফেলছে তাদেরকে, আয় গবেষণা কর। আমি বলছি যে একবার বলছি মানুষকে আমি পানি দিয়ে সৃষ্টি করেছি, আরেকবার বলছি মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি, আরেকবার বলছি আমি মানুষকে কাদাযুক্ত ময়লা দ্বারা, কাদাযুক্ত মাটি দ্বারা সৃষ্টি করেছি। আমি 7 জায়গায় 7 ধরনের কথা বলেছি। যদি নিজেকে সায়েন্টিস্ট মনে করিস, আয় আমাকে পড়ে দেখ, আমাকে ভুল প্রমাণ করে দে। আমি যে মানুষ সৃষ্টি, মানুষ আদম আলাইহিস ইসলামকে আদম বানানোর সময় এটাকে বলা হয় কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমি ওইটার সময় 7টা জিনিস ইস্তেমাল করেছি, কোরআনে পাকের মধ্যে সেটা বলেছি। এখন যদি নিজেকে সায়েন্টিস্ট মনে করিস, আয় আমার আয়াত নিয়ে গবেষণা কর, আমার আয়াতের বাইরে যেতে পারবি না। বুঝতে পেরেছেন? কোরআন তাদেরকেও ডাকছে দ্বীনের প্রতি, কিন্তু যখন তাদের সাথে কোরআন কথা বলে তখন কোরআন এক্সট্রিমলি সায়েন্টিফিক, এক্সট্রিমলি সায়েন্টিফিক। এরপরে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের মেধা, আপনি দেখবেন আপনার ছেলে সন্তানের মধ্যে কিছু ছেলে আছে খুব বেশি চঞ্চল, খুব বেশি এক জায়গায় স্থিরভাবে বসবে না, কতক্ষণ এখানে কতক্ষণ এখানে, ব্যবসা করবে সে, মানে সে কিছু না কিছু করবে, সে বসে থাকবে না। আপনি দেখবেন আপনার ছেলে সন্তানের মধ্যে খালি কেতুনিকে গরিবু, ও কিছু কিছু একখান গরিবু, ওরে অনেক গরম দিনে বয় রাইত না পারিবেন, ইতে ব্যবসা গরিবু, ইতে মাইর হোক হয়তো আবার ব্যবসা গরিবু। এখন অনেক সময় বাবারা রেগে যান না, আসলে প্রবলেম সে না, প্রবলেম তার মেধা। তার মেধার মধ্যে ইন্টেনশনাল আসপেক্টটা বেশি পড়ে গেছে, ইন্টেনশনাল আসপেক্ট বেশি পড়ে গেছে। এখন আপনি তারে যদি সারাদিনও মারেন, কাজ হবে? মারলে কি হবে? মারলে উপর থেকে পানি ডালা হবে, কাজ হবে না। প্রবলেম হচ্ছে তার প্রোগ্রামিং এর মধ্যে গন্ডগোল হয়ে গেছে, ওখানে পারসেপশন বেশি পড়ে না, ইন্টেনশন বেশি পড়ে গেছে। সেই জন্য সে চঞ্চল, সে কিছু করতে চায়। তাকে আপনি দ্বীনের দাওয়াত কিভাবে দেবেন? তাকে আপনি দ্বীনের দাওয়াত কিভাবে দেবেন? কোরআন বলছে তাকে দ্বীনের দাওয়াত কিভাবে দিবি? তাকে দ্বীনের দাওয়াত দিতে হলে তোমার দাওয়াত প্র্যাগম্যাটিক হতে হবে, সিস্টেম্যাটিক হতে হবে। প্রথম, যাদের মধ্যে পারসেপশন বেশি তাদেরকে যদি দ্বীনের দাওয়াত দিতে চান তো আপনার দ্বীনের দাওয়াত খুব সায়েন্টিফিক এবং লজিক্যাল হতে হবে। এখন আপনি ইউনিভার্সিটির প্রফেসরদেরকে লেকচার করবেন, আপনি নর্মাল কথা বলে লাভ হবে না। কোরআন ইউনিভার্সিটির প্রফেসরদের জন্য, এক্সট্রিমলি হাইলি ইন্টেলেকচুয়ালিটি যারা রাখেন তাদের জন্য কোরআন একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। আর যারা এই ধরনের ইন্টেনশনওয়ালা লোক তাদের জন্য কোরআন বড় সিস্টেম্যাটিক প্র্যাগম্যাটিক কথা বলে। কোরআন কি বলে তাদের জন্য? বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। এরপরে বলছে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইরিনা ফি রিকাব, এরকম বলতে 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 শেষের গিয়ে বলে উলাইকাল লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কোরআন কি সিস্টেম্যাটিকলি তাকে দ্বীনের দাওয়াত দিচ্ছে দেখেন। বান্দা, দ্বীন হচ্ছে প্রথমে থিওলজির নাম, এরপরে আইডিওলজির নাম, এরপরে সমাজের নাম, এরপরে সাহায্য সহযোগিতার নাম, এরপরে নিজের পার্সোনালিটি এবং আখলাকের নাম, কথা রাখার নাম, এগুলো সব যার মধ্যে থাকবে সেই সত্যিকার অর্থে মুত্তাকি। এখন আপনি যাদের মধ্যে ইন্টেনশন বেশি তাদেরকে যদি আপনি সায়েন্টিফিক কথা বলেন, কাজে আসবে। এরপরে মানুষের মধ্যে কিছু মানুষ আপনি দেখবেন ইমোশনাল বেশি। আল্লাহু আকবার। এই ভ্যালেন্টাইন্স ডে হয় না, 14th ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, হাই হাই। আমরা ইংল্যান্ডে থাকি, আর ইংল্যান্ডে তো এলে ফিল নগরী অনারার দেশত জেলে মিডিয়া এগুলো আমি বলবো আমার নেক্সট একটা কিছুক্ষণের মধ্যে শেষ করবো। তাছাড়া আল্লাহর ওয়াস্তে করি না, কারণ আবার আগামী বছর হায়াত পেলে আসবো, আমি আমার কথাগুলো শেষ করে ফেলি। বুঝতে পেরেছেন? আপনি দেখেন না 3 তালাক 2জন ফালতে নিচে পড়ে নবী কিল্লাই মারা গেল দিনও। আচ্ছা, সমস্যা ওখানে না। কিছু মানুষের মধ্যে মানুষ খুব ইমোশনাল হয়, কিছু মানুষ খুব ইমোশনাল হয়। সেই যখন কাউকে ভালোবাসে বা দেখতে পারে, সে দেখবেন খুব বেশি ওটার উপর অনেক বেশি সিরিয়াস। আর সে যখন কাউকে ঘৃণা করে, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, ও মাই গড, দুনিয়া জাগি ঘরে হাই নাই। যদি এটা মুসলমানিত্বের কথা না,
কিন্তু তার মধ্যে ইমোশনাল সাইডটা বেশি, সে এক্সট্রিমলি ইমোশনাল। এখন তাকে আপনি যদি দ্বীনের দাওয়াত দিতে চান, তাসাউফ ছাড়া কোনো গত্যন্তর নাই, তাকে রুহানিয়ত ছাড়া, তাসাউফ ছাড়া কোনো গত্যন্তর নেই। তাকে আপনি তাসাউফের মাধ্যমে, রুহানিয়তের মাধ্যমে দ্বীন বোঝাতে হবে। যাই হোক, এই তিনটা একটা পারসেপশনাল, একটা ইন্টেনশনাল, একটা ইমোশনাল, এই পুরো তিনটা অ্যাটাকের মধ্যে সফলতা লাভের জন্য সবচেয়ে বড় অস্ত্র যেটা ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে কালচারাল বা সেন্সেশনাল অ্যাটাক। কালচারাল বা সেন্সেশনাল অ্যাটাক। এই কালচারাল অ্যাটাকের মাধ্যমে মুসলমানদের আখলাককে খতম করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাথে সম্পর্ক, মোহব্বতকে টেনে, আখলাক টেনে বের করে আমাদের আখলাকের জমিনকে উজাড় করে দেওয়া হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন, সেটাকে আমরা বলি কালচারাল অ্যাটাক। কি বলি? কালচারাল অ্যাটাক। সারাদিন দিনের কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, করি না? করি। আমাদের ঘরের মধ্যে চ্যানেল যেটা চলে সেটাকে কিসের চ্যানেল চলে বলেন? আপনি 2 নৌকায় পা রাখতে পারবেন না, যে কোনো এক নৌকায় পা রাখবেন। হয়তো আপনি মদিনার চ্যানেলে পা রাখবেন, নতুবা দিনদারি এই সমস্ত চ্যানেলে পা রাখবেন যেগুলো আপনি এবং আপনার পরিবারের আখলাক বিনষ্ট করে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারাই সমাজের মধ্যে অশ্লীলতাকে আম করে দেয়। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারাই সমাজের মধ্যে অশ্লীলতাকে কি করে দেয়? অশ্লীলতাকে আম, ব্যাপক করে দেয়, অশ্লীলতাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। 30-40 বছর বা 10 বছর আগেও ইন্ডিয়ান ছবির একটা ধরন ছিল। আজকে ইন্ডিয়ানরা 100% ছবির মধ্যে 80% ছবি বানায়, যেগুলো বন্ধুরা যদি সত্যিকার অর্থে গায়রতমন্দ বন্ধু হয়, 2 বন্ধু মিলেও একসাথে দেখা যাবে না। সেগুলো ঘরের মধ্যে 14 ঘন্টা চলছে না। আপনি যে সকাল, আমি আমার মা বোনদেরকে স্পেশালি বলছি, আপনি সারাদিন ঘরের চ্যানেল দেখেন। এখন আপনার ঘরের মধ্যে ফেরেশতা আর থাকতে পারছে না। কখনো আপনার ছেলে অসুস্থ, কখনো আপনার মেয়ে অসুস্থ, হাজার কিছু আছে, ঘরের মধ্যে শান্তি নাই। কারণ শান্তির পায়রা আপনি বের করে দিয়েছেন, আপনি নিজেই ঘরকে অশান্ত করে তুলছেন। এরপরে আপনি তাবিজের কাছে যান। কিসের কাছে? তাবিজের কাছে। কোনো প্রয়োজন নাই তাবিজের কাছে যাওয়ার। সকাল সন্ধ্যা যেই ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হয়, দরুদে মুস্তাফা হয়, দরুদে মুস্তাফা হলে ফেরেশতা আসে না? ফেরেশতা আসে না? আল্লাহ কি বলেন? আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া মাররা, বান্দা, আহা, আল্লাহ আপনাকে রহমত করার কত সোর্স আল্লাহর নবী করে দিয়ে গেছেন, যাতে আমার নবী চলে গেলেও উম্মত অন্তত নিশ্চিন্তে থাকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া মাররা, উম্মত তুই যদি আমার উপর একবার দরুদ পড়িস, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ 10 বার তোর প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে। সুবহানাল্লাহ। 10 বার। তাকবীর। আরে রিসালাত। আরে গাজিয়া। আল্লাহ বাগাদি শেরবান মাসিতি সঙ্গ। এখন চিন্তা করে দেখেন, একবার যদি দরুদে পাক পড়েন, 10 বার রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ দেখে। 100 বার পড়লে 1000 বার হয়, হয় না? তো যেই ঘরের প্রতি আল্লাহ 1000 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, সেই ঘরে অন্তত তাবিজের প্রয়োজন ছিল না। আপনি উপর থেকে পানি ডালতে পারবেন না। অ্যাটাক আপনাকে বুঝতে হবে, আক্রমণ বুঝতে হবে। আপনার ঘর থেকে, আপনার ছেলের অন্তরের জমিন থেকে দ্বীনকে বের করার জন্য, আল্লাহর নবীর চরিত্রকে বের করার জন্য আক্রমণ যদি যেটা হচ্ছে সেটা যদি আপনি না বুঝেন, তো আপনার ছেলে আজকে, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আপনি আজকে সব কিছু ঘরের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি চলে যাওয়ার পর বৃহস্পতিবার শুক্রবার চেয়ে থাকবেন আপনার ছেলের প্রতি, কবরের পারে আসবে, কারণ কবরের পাশে আসার মতো সিস্টেম করে আপনি যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই কালচারাল অ্যাটাকের মাধ্যমে আজকে শুধু কালচার দিয়ে, অপসংস্কৃতি দিয়ে আপনি দেখেন কোথায় কোথায় অপসংস্কৃতি। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আমরা দাবি করি, এতটুকু আমাদের হায়া হয় যে দয়াল নবীর সাথে কবরে সাক্ষাৎ হবে। আল্লাহর নবী যদি আমাদেরকে দেখে একটু না হাসে, কিসের দুনিয়া? কি রেখে গেলেন আপনি? কেন আসলেন? কেন গেলেন? আল্লাহর নবীর অন্তরের অবস্থা আপনি চিন্তা করে দেখেন। আমার নবী কখনো চাননি আমার নবীর উম্মত দুঃখে পড়ুক। আমার নবী জিন্দেগিও
অতিবাহিত করে দিয়েছেন। কখনো তায়েফের জমিনে, কখনো উহুদের জমিনে, কখনো বদরের জমিনে, কখনো মসজিদে নববীর দুলময় কোনায় বসে রাতে উম্মতি উম্মতি করে চোখের পানি জড়িয়ে আমার নবীর জিন্দেগি খতম হয়ে গেছে আমার আর আপনার জন্য। মুসলমান যুবক, বাংলাদেশের মুসলমানের যুবক, আমার কোনো দায়িত্ব ছিল না ইংল্যান্ড থেকে 2 মাসের বেড়াতে এসে বাংলাদেশের ঘরে কোনায় কোনায় গিয়ে আপনাদেরকে এই দাওয়াত দেওয়া। আমার পুত্র বাঁচাতে, আমার যুবকের অন্তরে আল্লাহর বান্দাগি, আমার নবীর গোলামির আগুন দ্বিতীয়বার জ্বালিয়ে দেওয়ার জন্য আমার আজকের এই আশা। আমার নবী মসজিদে নববী থেকে বসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী আপনার উম্মতের যুবকদেরকে নিয়ে বড় হামলা হচ্ছে, দিন থেকে তাদেরকে বের করে দেওয়ার জন্য বড় হামলা হচ্ছে। আপনার নজরের প্রয়োজন, আপনার নজরের প্রয়োজন। আমি সম্মানিত মা বোন যারা বিশেষ করে ঘরে বসে শুনছেন, আপনারা যে চ্যানেল সকাল থেকে শুরু করেছেন সেই চ্যানেল বানানো হয়েছে আপনার ছেলের জন্য, যাতে দিন থেকে বের করে দেওয়া যায়। সেই কারণে আমরা দেখেন আমাদের উঠার মধ্যে, বসার মধ্যে, কাপড় চোপড়ে, স্টাইলের মধ্যে কোনো কিছু আছে যেটা দিনের সাথে মিল খায়? কোনো কিছুই নাই। এখন থেকে যদি আমরা জেগে না উঠি, আমাদের দ্বীনের রিপ্রেজেন্টেশন যদি সিস্টেম্যাটিক না হয়, সায়েন্টিফিক না হয়, রুহানি না হয়, আমরা যদি নিজেরা রাত্রে ইবাদত না করি, আমরা যদি নিজেরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের মধ্যে না থাকি, আমাদের নিজেদের মধ্যে যদি ঈমানি গায়রত না আসে, তো এই উম্মতের বড় দুরবস্থা, এই উম্মতের বড় দুরবস্থা। আমি আহ্বান করব আপনাদেরকে, আসেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে, পৃথিবীর 90 থেকে 92টি দেশে জায়গায় জায়গায় গিয়ে আমাদের এই আহ্বান। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরিসীম দয়া, অবাক হয়ে যাবেন, পুরা পৃথিবীর মুখে স্রোতের মতো কাজ হচ্ছে, স্রোতের মতো। আমরা আপনাদেরকেও দাবি করছি, হে যুবক, কোথাও যদি তুমি শান্তি না পাও, মিনহাজুল কোরআন ডাক দিচ্ছে তোমাদের, এগিয়ে এসে দেখো, কোনো কিছু করা লাগবে না। প্রত্যেক ঘরের মধ্যে বৃহস্পতিবার বা সোমবার আপনারা মা বাবা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে হালাকায়ে দরুদের প্রোগ্রাম জারি করে দেন। শুধুমাত্র 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিট কথাবার্তাও বলেন, দরুদ শরীফও পড়েন, আল্লাহর নবীর কিছু জিকির করেন। একদিন মা মোনাজাত করেন, একদিন বাবা মোনাজাত করেন। মা যদি মোনাজাত করে, হায় হায় হায়, মা যদি ছেলের হককে মোনাজাত করে কেমন হবে চিন্তা করে দেখেন। এই মার মুখ দিয়ে শব্দ বের হবে, বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু হয়েছে মায়ের দোয়ার কারণে। মা সম্মানিত উপস্থিতি, মায়ের দোয়া, মা গুনাহগার হইতে পারে, মা যখন চোখ ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ বড় হায়াদার, আল্লাহ বড় হায় হায়, আমার মাওলা কত বড় দয়ালু, কত বড় দয়ালু। চিন্তা করে দেখছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বদমাইশি করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে স্মরণ করি না, এরপরেও খাওয়ায়, এরপরও পান করায়, এরপরও সম্মানিত করে, এরপর তো কোথাও গেলে মানুষ চেয়ার টেনে দেয়। সকাল থেকে আমাদের না কোনো দিন না কোনো রাত। হায় হায়, সুফিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরামের বিরুদ্ধে কথা হয় না? হায় হায়, আপনাদের দিন আমাদের দিনও দিন, সুফিয়ায়ে কেরামের দিনও দিন, আমাদের রাতও রাত, সুফিয়ায়ে কেরামের রাতও রাত। আমরা রাত জাকি ঘুমে, সুফিয়ায়ে কেরামের রাত জাকে আল্লাহর নজরে। সুফিয়ায়ে কেরামের রাত হয় দিদার ইলাহিতে, আমাদের রাত যায় ঘুমের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আসেন নামাজ আমরা দেখেন 12 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, পাঞ্জেগানা নামাজের মধ্যে মানুষ পাওয়া যায় না। আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর বান্দাগি চলে গেছে আমাদের অন্তর থেকে। পাঞ্জেগানা নামাজের মধ্যে আমাদেরকে পাওয়া যায় না, আবার আমরা রহমতের আশা করি। দেখেন পশ্চিমা বিশ্ব নন মুসলিমের সাথে আল্লাহর সম্পর্ক শুধু ফজলের, শুধু আদলের সম্পর্ক। কিসের আদলের? আদল মানি তারা যতটুকু ভালো কাজ করে ততটুকু আল্লাহ তাদেরকে দান করেন একজন সুবিচারক হিসেবে। কিন্তু মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক আদলের ছিল না, মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক ফজলের ছিল, অনুগ্রহের। বান্দা একটা কাজ কর, লাখ দেব। মুসলমানের সম্পর্ক আল্লাহর সাথে 1 লাখ ছিল। সেই জায়গায় আমরা আজকে জিরো, আমরা জিরো। আর ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্ব তাদের সাথে সম্পর্ক আদলের ছিল, 1 দিলে 1টা দেয় আল্লাহ। তাদের অবস্থা দেখে আমরা কোথায়, দেখেন
আমরা যদি এভাবে চলতে থাকি তো মনে করবেন আমাদের সমাজ যেভাবে আস্তে 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 শান্তি উঠে যাচ্ছে, আপনি শান্তি পাবেন না, আপনি শান্তি পাবেন না। কারণ শান্তি রহমাতুল্লিল আলামিন, শান্তি রহমাতুল্লিল আলামিন। কাজেই আসেন আজকে এই মজলিসের মধ্যে, এই রবিউল সানি মাসের ফাতিহা ইয়াজদাহুমের এই মাহফিলের মধ্যে আপনি চিন্তা করে দেখেন, আপনার ছেলেকে দিন থেকে বের করার জন্য যে অ্যাটাকগুলো করা হচ্ছে, কিছু কিছু অ্যাটাকের মধ্যে আপনি নিজেও জিম্মাদার, কিছু কিছু অ্যাটাকের মধ্যে আপনি নিজেও যারা অ্যাটাক করছেন তাদের সহযোগী হিসেবে কাজ করছেন। বুঝতে পারছেন? কাজেই অ্যাটাকগুলো বিবেচনা করে আমরা দিনের দাওয়াত দেওয়ার সময় আমাদেরকেও সেভাবে করতে হবে। আমরা যদি সবাই মিশন হিসেবে উঠে পড়ে না লাগি তো এই যুবকদের মধ্যে দিনকে বাঁচিয়ে রাখা বড় কষ্টের হবে। এখন দেখেন রিলিজিয়াস অ্যাটাকের যারা লোক, রিলিজিয়াস অ্যাটাক যারা করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, কেউ বুঝে, মেজরিটি না বুঝে, পিছনে একটা বড় হাত, পিছনে একটা বড় হাত, সেই কিন্তু ঘরে বসে নাই, সে যেভাবে যেভাবে সম্ভব প্রত্যেকটা সম্ভাব্য উপায়ে সে কাজ করছে। আমি আপনি ঘরে বসে থাকার কারণে ঘরে বসেও থাকি, আবার আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বেশি, ফতোয়াবাজিটাও বেশি। এটা আর না, এখন আমাদের মধ্যে কাজের প্রয়োজন। কাজ করেন, যে যেখানে বসেন, যে যেখানে বসা সেখান থেকে কাজ করেন। একা কাজ না করে একসাথে কাজ করা ভালো। একা যে কাজ করে, একা মানুষের ভয় বেশি, একসাথে কাজ করলে লাভও আছে, বরকতও আছে, সেখানে আল্লাহর রহমতও আছে। ইয়াদুল্লাহি ফাওকা আলাল জামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কথাগুলো বলেছি, এতটুকু মনে রাখবেন, ইসলামের এই পরন্তির যুগে আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন, দুইটা বক্তার বক্তব্য শুনলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত আপনাদের উপর। এটা আল্লাহর অনেক বড় রহমত আপনাদের উপর। এটা গ্রিন সিগন্যাল, এটা গ্রিন সিগন্যাল। এখনো পর্যন্ত আমার আল্লাহ হাদিসে পাকের মধ্যে বলছেন, আমার নবী, আল্লাহ সারা রাত হাত দুইটা টেনে বসে থাকেন যারা দিনে গুনাহ করে তাদের জন্য। হায় হায়, দিনে যারা গুনাহ করে তাদের জন্য বসে থাকে, বান্দা আমি মাফ করার জন্য দাঁড়িয়ে আছি, আমি মাফ করার জন্য দাঁড়িয়ে আছি। সারা দিন আল্লাহ হাত দুইটা টেনে বসে থাকেন যারা রাতে গুনাহ করে তাদের জন্য। শুধু কি আমার আল্লাহর গায়রাতে খুদাবন্দি এটা চায় না যে উম্মতে মুহাম্মাদের একটা ছেলে মানুষ দুযোগে যাক। আমার আল্লাহর রহমতের বাড়ি দ্বারা এভাবে বয়ে দিচ্ছেন, আমার আল্লাহর গায়রাতে খুদাবন্দি এটা আমার আল্লাহ চান না উম্মতে মুহাম্মাদের একটা জওয়ান দুযোগে চলে যাক। সেই জন্য আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত সূর্য যতদিন পশ্চিম দিকে না উঠবে ততদিন পর্যন্ত আপনার তওবার দরজা খোলা। আল্লাহ ডাকছেন আপনাকে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য, আল্লাহ ডাকছেন আল্লাহর নবীর রাস্তায় আসার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় যান, আল্লাহ মিলবে, নবী মিলবে, ধর্মও মিলবে। আজ এতটুকু পর্যন্ত আমি শেষ করছি। কালকের খিতাব ইনশাআল্লাহ, এখন আমি কনফিউজ, দুইটা বিষয় যে কোনো একটার উপর খিতাব করবো, তখন আমি যেটাকে বেশি যুক্তিযুক্ত মনে করবো ইনশাআল্লাহ। কালকে আপনাদের সাথে দেখা হবে। আজকে এতটুকুই। আপনারা অনেক বেশি ভাগ্যবান, আজকের এত বড় মাহফিলের আয়োজকও আপনারা, আবার এতক্ষণ পর্যন্ত বসে আছেন। সব জায়গায় কিন্তু এতগুলা মানুষ হয় না। এটা এখনো পর্যন্ত গ্রামবাসীর উপর আল্লাহর বড় রহমত। এটা একটা গ্রিন সিগন্যাল, এটা একটা গ্রিন সিগন্যাল। এটাকে আপনারা গনিমত হিসেবে ব্যবহার করে জীবন চেঞ্জ অর্থাৎ জীবন পরিবর্তনের একটা চাবিকাঠি হিসেবে এটারে ব্যবহার করেন। আজকে থেকে নামাজি হয়ে যান যতটুকু সম্ভব। আপনি যদি একেবারে সময় না পান অন্তত ফরজগুলো হলো আদায় করেন ইনশাআল্লাহ। যখন আপনার মধ্যে যোগ বৃদ্ধি হবে আস্তে আস্তে নামাজ আপনাকে টেনে নামাজি বানাবে। রাতে উঠতে না পারেন, রাতে একটু আল্লাহকে ডাকার একটা অভ্যাস করেন। রাতের ডাকানি বড় মধুর ডাকানি, রাতের ডাকানি বড় মধুর। একবার ডেকে দেখেন রাতে 12টা 1টার দিকে ঘরের লাইটটা অফ করে শুধু আল্লাহর দরবারে তাওয়াজ্জু দিয়ে হায় হায়। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত মসজিদের কোনায় দাড়ি ধরে বসে থাকতেন, দাড়ি ধরে এভাবে দাঁড়িয়ে থাকতেন। কি বলতেন? মাওলা আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত, মাওলা আবু হানিফা জালেমকে তুমি ক্ষমা করো। মকামে আবু হানিফা যদি এই অবস্থা হয়, আমার আর আপনার মকাম কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দাড়ি ধরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর দরবারে, আর কেঁদে কেঁদে বলতেন, মাওলা আব্দুল্লাহ ইবনে মুবারকের সাদা দাড়ির উপর অন্তত তুমি রহম করো। চিন্তা করে দেখেন আমাদের মকাম কোথায়?
আল্লাহ বলছেন বান্দা তোর তোর তো শিহরণ জেগে ওঠার কথা, তোর চামড়া খসে পড়ার কথা আমার ভয়ে, আমার ভয়ে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক বেশি রিওয়ায়াত কোরআনে পাকের মধ্যে যখন খৌফে ইলাহির কথা আসতো, আল্লাহর ভয়ের ব্যাপারে কোনো আয়াত আসতো, ফারুক আজম বেহুশ হয়ে যেতেন। আমাদের ঈমান রাজার মধ্যে চলে গেছে, আশার মধ্যে, শুধু আশা, না মাফ করে দেবে, না মাফ করে দেবে। মুসলমানদের ঈমান ছিল, মুসলমানদের জীবন চলা ছিল বাইনাল খৌফি ওয়ার রাজা, ভয় এবং আশা, ভয় এবং আশা, এই দুইটার মাঝখানে থাকার দরকার ছিল আমাদের। কিন্তু আমরা সেটা, আমাদের ভয় আমাদের তো জীবনেও নাই, ভয় আমাদের সারাদিন চেষ্টা করেও আমরা আর কান্না করতে পারি না। আল্লাহর ভয় আমাদের থেকে উঠে গেছে, কবরের ভয় উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা সুযোগ দিয়েছেন, মাহফিলের ইন্তজাম হয়েছে, আপনারা এতগুলো মানুষ এতক্ষণ পর্যন্ত বসে আছেন। আমাদের মতো একটা নাপাক, আমার মতো একটা কোনো হাইসিয়ত ছাড়া, কোনো আইডেন্টিটি ছাড়া, নাপাক, নাফরমান, গুনেহগার, এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনছেন। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উনার রহমত এবং গম্বুদে খাদারার ওসিলায় আজকে যেভাবে আপনারা জড়ো হয়েছেন, জমায়েত হয়েছেন, কিয়ামতের ময়দানেও ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়া তলে আপনাদেরকে জমায়েত করুন, আপনাদের জীবনকে সুন্দর করুন, আপনাদের অন্তরে আল্লাহর বন্দেগী, আল্লাহর নবীর গুলামিকে আবার দুইবার তাজা করুন। আপনাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের শৌকত, দ্বীনের আজমত, দ্বীনের ইজ্জতকে বাড়ার যে গতি সঞ্চালন করার কথা ছিল সেটা আপনাদের মাধ্যমে করুন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অনেক বেশি সম্মানিত করেছেন আমাকে, যতটুকুর যোগ্যতা আমার নেই। আপনারা অনেক বেশি আশা করেছিলেন আমার কাছ থেকে, সেটাও আমি পূর্ণ করতে পারি নাই। আমি চেষ্টা করেছি যতটুকু বলার, আল্লাহ আল্লাহ রসুলের নজরে করম নিয়ে। আমি বিশেষ করে মাহমুদুল্লাহ হুজুর সাহেবকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। উনি অনেকবার ফোন করেছেন, আমি তখন ইংল্যান্ডে ছিলাম, অনেকবার অনেক টাকা উনি লস করেছেন দাওয়াত দেওয়ার জন্য। আমি নিজেকে অত যোগ্য মনে করি নাই, আপনারা আমাকে যোগ্য মনে করেছেন। আল্লাহ আপনাদের এই চাওয়া কবুল করুন, আমাকে যোগ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা রসুলের রিসালাতের বাগানের একজন আদানা দরজার কুত্তা হিসাবে কবুল করুন, আমিন। আল্লাহ আপনাদের জীবন, দিন এবং দুনিয়া দুটাকে সৌন্দর্যমণ্ডিত করুন। আপনাদের যুবকদের অন্তরে আল্লাহর ভয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মহব্বতকে দুবারা জাগিয়ে তুলুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।